আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকে বিশেষ কিছু আদায়ে সালাত সম্পর্কে জানিয়ে দেব, যেটা আপনারা আমল করলে নামাজের সালাতের যেগুলো সমস্যা আছে ওগুলা ইনশাআল্লাহ এগুলো আমল করলে সমাধান হয়ে যাবে। তাকবীরে তাহরিমা, আমরা যখন নামাজ পড়ি নামাজের সময় একটা তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার বলে হাতটা বাড়িতে হয়, কানের লতি পর্যন্ত হাতটা আমাদের নিতে হয়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়ত বাঁধব তখন একটা আল্লাহু আকবর বলার পরে একটা সানা পড়ব, যেটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর রুকু, তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে 3 বার পড়িতে হয় আর কি। রুকু হইতে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহগুলো আদায় করতে হয় রুকুতে। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বার, তার চেয়েও বেশি পড়তে পারলে ভালো। তাশাহুদ, যখন আমরা 2 সিজদার মাঝখানে অথবা শেষ রাকাতে বসব তাশাহুদ পড়তে হয়। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বলবার সময় আমাদের আঙ্গুলটা উপরে উঠাতে হবে। যতক্ষণ পর্যন্ত উপরে উঠাবো ততক্ষণ পর্যন্ত আমাদের গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের কাজ। তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আমরা অবশ্যই হাতের আঙ্গুলটা উপরে উঠিয়ে রাখব। তারপর দরুদ শরীফ, যেটা দরুদ ইব্রাহিম আমরা যেটা পড়ি নামাজের সময়, তাশাহুদ শেষ হইলে দরুদ ইব্রাহিম পড়িতে হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম শেষ হওয়ার পরে আমরা দুআয়ে মাসুরা পড়ব। দুআয়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই হচ্ছে দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরা শেষ করে আমরা সালামটা ফিরে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আমাদের যেটা
মাথা আছে সাথে সাথে ফিরে নেব। আবার আসসালামু আলাইকুম বলার সাথে সাথে আমাদের এই মাথাটা সাথে সাথে ফিরে নেব। এ হচ্ছে নামাজের আদায় সালাতের কিছু নিয়ম। এগুলো আমরা আদায় করলে আশা করি আমাদের আদায় সালাতটা শুদ্ধ হয়ে যাবে। সাথে সাথে আমাদের কিরাত শুদ্ধ হতে হবে। নামাজের কিরাত শুদ্ধ না হলে আমাদের সালাতটা আদায় হবে না। এ বিষয়ে যে আরও একটা আমল আছে, এই দোয়া আছে, যেটা দোয়ায়ে কুনুত। এটা বিতিরের নামাজে পড়তে হয়, এশারের নামাজের পরে। এশার নামাজের এই দোয়ায়ে কুনুতটা শুধু বিতিরের সময় পড়তে হয়। যে দোয়ায়ে কুনুত, اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونخفز ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এ হচ্ছে দোয়ায়ে কুনুত। এটা এশারের নামাজের পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়ানোর পরে এই ওয়াজিবি নামাজ 3 রাকাত পড়তে হয়। এটা বিতরের নামাজ। এই বিতরের নামাজে দ্বিতীয় রাকাতে এই দোয়ায়ে কুনুতটা পড়তে হয়, ওয়াজিব। তো অবশ্যই আমাদের আদায় সালাতের মধ্যে নামাজের এই যে ছোটোগুলো দোয়া আছে, সানা, তাকবীর, তাহরিমা, সানা, দোয়ায়ে মাসুরা, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বিতিরের নামাজের সময় দোয়ায়ে কুনুত, ওগুলা সহি শুদ্ধভাবে পড়তে হয়। সেজন্য বন্ধুগণ, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, যারা এই দোয়াগুলো অশুদ্ধ আছে, অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা সহি শুদ্ধ করে নেবেন। তো সবার জন্য দোয়া ভালোবাসা রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবার জন্য দোয়া ও সালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।